আচ্ছা, একটা নতুন জীবন পৃথিবীতে আসা পুরো ব্যাপারটা কতটা অসাধারণ, তাই না? আজ আমরা ঠিক এই অবিশ্বাস্য যাত্রার গল্পটাই শুনব, মানে একদম শুরু থেকে। সেই প্রথম সিদ্ধান্ত নেওয়া থেকে শুরু করে শিশুর জন্মের পর প্রথম কয়েক মাসের যত্ন, পুরোটা জানব। এটা কিন্তু সত্যি ভাবার মতো একটা বিষয়। একটা শিশুর সুস্থভাবে বেড়ে ওঠার পেছনে শুধু বাবা মা নন, বরং পুরো পরিবার, এমনকি চারপাশের সমাজও একটা বিরাট ভূমিকা রাখে। মানে এটা আসলে একটা টিম ওয়ার্কের মতো, যা একটা সুন্দর ভবিষ্যতের ভিত্তি তৈরি করে দেয়। তো এই পুরো জার্নিটা বোঝার জন্য আমরা এটাকে ৬টা ভাগে ভাগ করেছি। প্রথমে দেখব যাত্রার প্রস্তুতি, এরপর ৯ মাসের ম্যারাথন, তারপর জানব একটি জীবনের নির্মাণ সম্পর্কে। এরপরে আসবে সেই বিশেষ দিন, মানে আগমনের দিন, তারপর নতুন জীবনের লালন পালন, আর একদম শেষে আমাদের ভূমিকা, মানে এই যাত্রায় আমাদের সবার কী করণীয়। আচ্ছা, তাহলে শুরু করা যাক আমাদের প্রথম পর্ব দিয়ে, যাত্রার প্রস্তুতি। একটা সাধারণ ধারণা আছে যে গর্ভাবস্থা শুরু হয় গর্ভধারণের পর থেকে, কিন্তু ব্যাপারটা ঠিক তা নয়। আসল প্রস্তুতিটা কিন্তু তারও অনেক আগে থেকে শুরু করা উচিত। চলুন দেখি সেই প্রথম পদক্ষেপ নেওয়ার আগের ধাপগুলো কি কি। দেখুন, এখানে কিন্তু খুব সহজ 4টে ধাপের কথা বলা হয়েছে। প্রথমটা হলো স্বাস্থ্য পরীক্ষা, মানে আগে থেকেই জেনে নেওয়া যে কোনো ঝুঁকি আছে কিনা। এরপর আসে দরকারি টিকা, যা মা আর শিশু দুজনকেই সুরক্ষা দেবে। ৩ নম্বরে অবশ্যই পুষ্টিকর খাবার, কারণ শরীরকে তো তৈরি করতে হবে। আর সবশেষে ধূমপানের মতো খারাপ অভ্যাসগুলো বাদ দেওয়া। এই সাধারণ কয়েকটা পদক্ষেপ কিন্তু একটা সুস্থ গর্ভাবস্থার সম্ভাবনা অনেকখানি বাড়িয়ে দেয়। এবার আসি দ্বিতীয় পর্বে, যাকে বলা হচ্ছে ৯ মাসের ম্যারাথন। নামটা কিন্তু একদম পারফেক্ট, কারণ গর্ভধারণের পর থেকেই যেন একটা লম্বা দৌড় শুরু হয়। আর এই ম্যারাথনে টিকে থাকতে হলে মায়ের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ঠিক রাখাটা সবচেয়ে জরুরি, আর তার জন্য দরকার নিয়মিত যত্ন আর আপনজনদের সাপোর্ট। একটা সুস্থ গর্ভাবস্থার মূল স্তম্ভ কিন্তু কয়েকটা জিনিস, যেমন নিয়মিত ডাক্তারের পরামর্শ নেওয়া, যাতে পুরো সময়টা ঠিকঠাকভাবে এগোনো যায়। সাথে দরকার সঠিক পুষ্টি, কারণ শিশুর বেড়ে ওঠার পুরোটাই তো এর ওপর নির্ভরশীল। আর হ্যাঁ, পর্যাপ্ত বিশ্রাম, কারণ শরীর তখন একটা অসম্ভব কঠিন কাজ করছে, একটা নতুন জীবন তৈরি করছে। আর সবকিছুর ওপরে যেটা দরকার তা হলো মানসিক শান্তি। এক্ষেত্রে পরিবারের ভালোবাসা আর সাপোর্টটা সত্যি খুব বড় একটা ব্যাপার। এই যে বলা হচ্ছে একজন গর্ভবতী মায়ের দিনে মাত্র ১ মুঠো বা একবেলা অতিরিক্ত পুষ্টিকর খাবার প্রয়োজন, এর মানেটা কিন্তু খুব গভীর। ব্যাপারটা মোটেও পরিমাণে দ্বিগুণ খাওয়া নয়, বরং খাবারের গুণগত মানটা দ্বিগুণ করা। যেমন ধরুন, সবুজ শাকসবজির মতো আয়রনযুক্ত খাবারের দিকে বেশি নজর দেয়া। তো কি কি করতে হবে সেটা তো জানলাম, কিন্তু কিছু জিনিস কিন্তু কঠোরভাবে এড়িয়ে চলতেও হবে, যেমন অ্যালকোহল, নিকোটিন বা ডাক্তারের পরামর্শ ছাড়া যে কোনো ওষুধ। এগুলো শিশুর স্বাভাবিক বিকাশে মারাত্মক বাধা দিতে পারে। মানে এই সময়টায় একটু বাড়তি সাবধানতা মা আর শিশু দুজনের জন্যই খুব দরকারি। চলে এলাম তৃতীয় পর্বে, একটি জীবনের নির্মাণ। ভাবুন তো একবার, মা যখন বাইরের পৃথিবীতে এই ৯ মাসের ম্যারাথনটা দৌড়াচ্ছেন, ঠিক সেই সময় তার শরীরের ভেতরে তৈরি হচ্ছে একটা সম্পূর্ণ নতুন জগৎ। একটা কোষ থেকে শুরু হয়ে ধীরে ধীরে একটা পূর্ণাঙ্গ শিশুতে রূপ নেওয়ার এই প্রক্রিয়াটা এক কথায় অবিশ্বাস্য। কিন্তু প্রশ্ন হলো, গর্ভের ভেতরে ঠিক কি কি ঘটে? মানে মাস ধরে ধরে এই যে বিকাশটা হয়, সেটা কতটা অবাক করার মতো। চলুন তাহলে পর্দা সরিয়ে একটু ভেতরের সেই জগৎটা দেখে আসি। এই টাইমলাইনটা একবার দেখুন। মাত্র ৩ মাসেই শিশুর অঙ্গপ্রত্যঙ্গ তৈরি হতে শুরু করে দেয়, আর ৬ মাস হতে না হতেই সে বাইরের শব্দ শুনতে পায়, এমনকি লাথি মেরে সেই শব্দের প্রতিক্রিয়াও জানায়। ভাবা যায়? আর ৯ মাস শেষে তো সে বাইরের পৃথিবীতে আসার জন্য একদম তৈরি। সত্যি কি অসাধারণ একটা পরিবর্তন। আর এবার আমরা পৌঁছে গেছি চতুর্থ পর্বে, আগমনের দিন। ৯ মাসের দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সেই চূড়ান্ত মুহূর্তটা আসে, জন্মের দিন। এই দিনটা যাতে মা ও শিশু দুজনের জন্যই নিরাপদ হয়, তার জন্য আগে থেকে প্রস্তুতি নেওয়াটা যে কতটা জরুরি তা বলে বোঝানো যাবে না। একটা নিরাপদ জন্ম নিশ্চিত করতে কিন্তু পরিকল্পনার কোনো বিকল্প নেই। যেমন একজন দক্ষ স্বাস্থ্যকর্মী বা ডাক্তারের ব্যবস্থা রাখাটা খুব দরকারি। হঠাৎ কোনো জটিলতা হলে হাসপাতালে যাওয়ার জন্য গাড়ি বা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখাও বুদ্ধিমানের কাজ। আর জন্মের পরেও কিন্তু কাজ শেষ নয়, মা ও শিশুর স্বাস্থ্য পরীক্ষা করানোটাও ততটাই গুরুত্বপূর্ণ। জানেন, জন্মের ঠিক পরেই প্রকৃতি একটা জাদুকরী উপহার দেয়। মায়ের শরীর থেকে তখন এক বিশেষ ধরনের ঘন হলুদ দুধ আসে, যেটাকে আমরা শালদুধ বা কলোস্ট্রাম বলি। এটাকে কিন্তু সাধারণ দুধ ভাবলে একদম ভুল হবে। এটা আসলে একটা সুপারফুড।
এজন্যই তো একে বলা হয় শিশুর প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ টিকা, কারণ এটা শুধু পেটই ভরায় না, এটা আসলে শিশুর শরীরে একটা প্রাকৃতিক বর্ম তৈরি করে দেয়, যা তাকে নানা রকম অসুখ থেকে বাঁচায়। এবার পঞ্চম পর্ব, নতুন জীবনের লালন পালন। অনেকেই ভাবেন শিশুর জন্মেই বুঝি যাত্রাটা শেষ হল। আসলে কিন্তু তা নয়, বরং এখান থেকেই তো আসল গল্পটা শুরু হয়। আর সেই গল্পের প্রথম ৬টা মাস যে কতটা গুরুত্বপূর্ণ তা হয়তো আমরা অনেকেই জানি না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে একটা শিশুর জীবনের প্রথম ৬ মাস তার জন্য শুধু মায়ের দুধই যথেষ্ট। হ্যাঁ, ঠিকই শুনছেন, এমনকি এক ফোঁটা জলেরও প্রয়োজন নেই। কারণ ওই সময়ে শিশুর যা যা দরকার তার সব কিছুই সঠিক পরিমাণে মায়ের দুধে থাকে। আর এর উপকারিতা সেটা শুধু শিশুর জন্য নয়, মায়ের জন্য। একদিকে যেমন শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয়, অন্যদিকে মায়েরও স্বাস্থ্যগত অনেক সুবিধা আছে। আর সবচেয়ে বড় কথা, এটা মা আর শিশুর মধ্যে একটা অসাধারণ মজবুত বন্ধন তৈরি করে দেয়। যখন শিশুর বয়স ৬ মাস পেরিয়ে যায় তখন তার খাবারের মেনুতে নতুন নতুন জিনিস যোগ করার সময় আসে। মায়ের দুধের পাশাপাশি তখন নরম খিচুড়ি, ফল, মাছ এই ধরনের পরিপূরক খাবার দেওয়া শুরু করতে হয়। তবে তার মানে এই নয় যে বুকের দুধ বন্ধ করে দিতে হবে, বরং ২ বছর বা তার বেশি সময় পর্যন্ত চালিয়ে গেলে শিশুর জন্য খুবই ভালো। এবং আমরা চলে এলাম একদম শেষ পর্বে, আমাদের ভূমিকা। এতক্ষণ ধরে আমরা মা আর শিশুর যাত্রার কথা শুনলাম, কিন্তু আসল কথাটা হলো একটা শিশুর সুস্থভাবে বেড়ে ওঠাটা শুধু তার পরিবারের দায়িত্ব নয়, এটা আমাদের সবার দায়িত্ব। পরিবার, প্রতিবেশী, সমাজ, সবার। এই যে সামাজিক দায়িত্বের কথা বললাম, তার প্রথম এবং অন্যতম গুরুত্বপূর্ণ একটা ধাপ হল জন্ম নিবন্ধন। এটাকে শুধু একটা কাগজের টুকরো ভাবলে চলবে না, এটাই একটা শিশুর প্রথম আইনি পরিচয়। এই পরিচয়টাই কিন্তু ভবিষ্যতে তার পড়াশোনা, স্বাস্থ্যসেবা আর সমস্ত নাগরিক অধিকার পাওয়ার দরজা খুলে দেবে। আইনি পরিচয়ের মতোই জরুরি হল শিশুর মানসিক নিরাপত্তা। আর সেটার জন্য কিন্তু খুব বড় কিছু করতে হয় না। শিশুর সাথে কথা বলা, ওকে গান শোনানো বা ওকে একটু জড়িয়ে ধরা, এই খুব সাধারণ কাজগুলোই ওর মধ্যে একটা গভীর বিশ্বাস আর নিরাপত্তার বোধ তৈরি করে। আর এটাই তার সারা জীবনের জন্য একটা শক্ত ভিত্তি হয়ে দাঁড়ায়। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম? গর্ভধারণের আগের একটা ছোট্ট স্বাস্থ্য পরীক্ষা হোক বা শিশুর জন্য গাওয়া একটা সাধারণ গান, এই যাত্রার প্রত্যেকটা পদক্ষেপই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। একটা শিশুর ভবিষ্যৎ গড়ে ওঠে বিশ্বাস আর নিরাপত্তার উপর। এখন প্রশ্নটা হলো, সেই ভবিষ্যৎটা গড়তে আমরা সবাই কিভাবে সাহায্য করতে পারি?